গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। তখন কথা হইলো আজকে যেটা ভিডিওতে আলাপ আলোচনা করবো এটা জেনেরিক আর ব্র্যান্ড মেডিসিনের মাঝখানে। তো আমরা যখন ফার্মাসিতে যাই বা হয়তো মেডিসিন কিনবার যাই, বহু জায়গাতে আমরা এই বস্তুটা শুনবার ভাই ইম্পর্টেন্ট যে জেনেরিক আর এটা ব্র্যান্ডেড মেডিসিন বা জেনুইন মেডিসিনগুলো হয়। কিন্তু জেনেরিক বা জেনুইন মেডিসিনগুলো কোনো ধরনের বস্তু নেই, জেনেরিক আর ব্র্যান্ড আছে। তো ব্র্যান্ড মানে কি আপনারা জানেন, যে কোনো একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি যখন সাকসেসফুল হয়, পপুলারিটি পায়, পাবলিসিটি পায়, তখন ওই বস্তুটা কী কয় আমরা ব্র্যান্ড বলে পরিচিত হয়। ব্র্যান্ড মানে কি পাবলিসিটি পাওয়া, পপুলারিটি পাওয়া। এখন পপুলারিটি পাওয়ার পরে, পাবলিসিটি পাওয়ার পরে যখন প্রোডাক্টটা বা কোম্পানিটা খুব চলে, তো আলটিমেটলি তারা ক্যাপিটালে স্ট্রং হবো, ফাইন্যান্সিয়ালি বহুত স্ট্রং হবো, তারা বহুতগুলো বস্তু আরও ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াসলি তারা ট্রাই করে। তো তারা বস্তুগুলো ভালো দেখা যায়, ভালো চলে, আরও খরচাও বহুত করে, চলেও ভালো, মানুষের চাহিদাও মানে বহুত অ্যাট্রাকশন করেও রাখে আর কি। তো সেম মেডিসিনের ক্ষেত্ৰত কিন্তু বস্তুটা আলাদা, বাট প্রসেস সেম। যে মেডিসিন কোম্পানি থেকে যারা মেডিসিনটা বানাবো একটা মেডিসিন, এই মেডিসিন বানানোর কী করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানুষ থাকে। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানুষ কী করে, একটা মেডিসিন যখন স্টার্ট করবো তখন কী করে, তখন তো আর থাকে না ওই মেডিসিন নাই কে। তো আলটিমেটলি যাই ওরা কী করে, কমপ্লিট ম্যানুফ্যাকচারিংয়ে প্রসেস করার জন্যে তারা মেডিসিনটা বিছড়ায় কোন জায়গাতে আছে, সোর্স কোনটা, মেন সোর্স কোনটা, মেন সোর্সে থেকে তারা এক্সট্রাকশন করে পিওর ফর্মে তারা ড্রাগসটা করে র মেটেরিয়ালস হিসেবে বাইর করে। তারপরে তারা ক্লিনিক্যাল ট্রায়ালস কন্ডাক্ট করে, ক্লিনিক্যাল ট্রায়ালস করার পরে তারপরে তারা কী করে, এফডিএ থেকে পারমিশন নেয়, সিডিএসসি থেকে পারমিশন নিয়ে তারপরে মেডিসিনটা মার্কেটে লঞ্চ করে। তো এখন ডিফারেন্সটা কি? এটা হলো ব্র্যান্ড মেডিসিনের প্রসেস। তো এখন জেনেরিকের প্রসেস এরকম না। জেনেরিকের প্রসেস কী করে, তারা শুরুয়াতে যে কিছুগুলো প্রসেস, এই বস্তুগুলো তারা করে না। যেরকম এক্সট্রাকশন করা বা পিউরিটি টেস্ট করা, এই বস্তু তারা করে না, বা প্রি ক্লিনিক্যাল টেস্ট করা, এগুলো করে না। কারণ অলরেডি মার্কেটে যেগুলা ড্রাগসের র মেটেরিয়ালস থাকে, মানে যেটা মেন প্রোডাক্টস, যেটা মেন ড্রাগস কয়, এটা বস্তুটা থাকে। কারণ ড্রাগসের ভিতরে বহুত মিক্সিং বস্তু থাকে, যেরকম কালারিং এজেন্ট বা পানি বা আরও যেগুলো মানে এক্সিপিয়েন্টসগুলো কয় আমরা, বা অ্যাডিটিভ ইনগ্রেডিয়েন্টস কয়, এই বস্তুগুলো আরও মেডিসিনের লগে আরও কিছু বস্তু মিক্স আপ করে দিয়ে তারপর মেডিসিনটা বানানো হয়। তো যেটা মেন বস্তুটা সবের সেমই থাকা লাগে, জেনেরিকে হোক বা ব্র্যান্ডেড মেডিসিনে হোক। তো তারা কী করে, প্রথমে যে প্রসেস, এই বস্তুগুলো না করে ডাইরেক্ট যারা বানাইছে, যারা মেডিসিন বাইর করছে বা এক্সট্রাকশন করছে রিসার্চ করে, তখন তারা কনভিন্স করে কিনে নিয়ে কী করবো, তারা কোম্পানিতে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকে নিজস্বভাবে তাকর থ্রু দিয়ে জেনেরিক মেডিসিন মার্কেটে মানে ম্যানুফ্যাকচার করে মার্কেটে সেল করে। কিন্তু তারাও হয়তো এফডিএ থেকে অ্যাপ্রুভ নেওয়া লাগে, তো তারাও এফডিএ অ্যাপ্রুভ করা লাগে, তারারও এফডিএ অ্যাপ্রুভ করা লাগে। এখন কথা হলো এরা ইনিশিয়াল প্রসেসটা করে না কে? কারণ ইনিশিয়াল প্রসেসটা এই জন্যই করে না, কারণ তারা হয়তো পয়সাপাতি অসুবিধা আছে, বা হয়তো আছে একজন যদি কনভিন্স করে যদি বানানো হারে, তো এটা সুবিধা হলো, খরচা কম লাগলো, তারা ম্যানুফ্যাকচার করলো। এখন কথা হলো যারা জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে, তারা কোয়ালিটি যেগুলো প্রোডাক্ট যেগুলো ইউজ করে, প্রোডাক্ট মানে সব মেটেরিয়ালস যেগুলো ইউজ করে, এই বস্তুগুলো হয়তো কম পরিমাণে বা অ্যাফোর্ডেবল প্রাইসে তারা মানে ম্যানুফ্যাকচারিং করে। সাপোজ ধরেন আপনি হোক মেটেরিয়াল হোক বা প্লাস্টিক হোক বা হয়তো যেগুলো হয়তো মানে গেট আপ কয় বা কালারিং এজেন্ট হোক, তো এই বস্তুগুলো তারা কম দামে ইউজ করে বা মিনিমাম একটা প্রাইসে তারা যতটুকু সম্ভব তারা করে আর কি, যেটা মিনিমাম ক্রাইটেরিয়া করে। বাট যেটা মেন ড্রাগস ওটা তো সেম, কারণ তারা থেকে নিয়ে আসে, যে ব্র্যান্ডেড মেডিসিন তারা করছিল যে ওটা থেকে নিয়ে আসে, তো সেম মেডিসিন থাকে। এখন কথা হলো বাইরে যেগুলো কালারিং বা গেট আপ, এটা তো আঙ্গুর দরকার না। মেন যেটা আঙ্গুর শরীরের জন্য দরকার, এটা মেন বস্তু থাকলে আঙ্গুর মানে বা পেশেন্টের ট্রিটমেন্ট হয়। তো এখন এইটাই মেন ডিফারেন্স। এখন হয়তো কথা হলো আপনাদের যে তো এত দাম কম বেশি বা হয়তো মার্কেটে কম চলে, কারণ কি? কারণ এইটাই, কারণ জেনারিক মেডিসিনে এমনি পয়সাপাতি থাকে না, তারা পয়সা কম খরচা করার ফলে কী হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয় না, বা হয়তো এমআর যে থাকে যারা মেডিসিন সেল করে, সেল এক্সিকিউটিভ বা এমআর কয়, এরা কী করে, বেশি পয়সা দিয়ে তারা বহুত অ্যাডভার্টাইজ করে, এমআর লাগা দেয়, মানুষ লাগা দেয়, ডক্টরকে হয়তো কনভিন্স করায়, বহুত কিছু করে, এগুলো স্টেপস আছে, তো করে আর কি। কিন্তু জেনারিকে তারা পয়সা নেয়, তারা মেডিসিন বানায় দিছে, যদি কেউ নেওয়া লাগে নেওয়া, না নেওয়া লাগলে নাই, তারা এফোর্টস করে না এত।
তো এটা ডিফারেন্স, কারণ একটা অ্যাডভার্টাইজ করতে গেলে আপনারা জানেন বহুত পয়সা লাগে। তো এটাই মেন ডিফারেন্স। তখন এক্সাম্পল একটা দেয় সিম্পল, সাপোজ একজন ধরো ধান খেত কাটবো, ধান খেত কাটার আগে কী করা লাগবো, বেসন রাখা লাগবো, বেসন রাখার পরে বেসনটা কী করে ভিজাবো, ভিজানোর পরে গেজাবো, গেজানোর পরে কী করে হাল বাবো, হাল বাই তারপর বেসনটা ফালানোর পরে 1-1.5 মাস যাওয়ার পরে ওই বেসনটা তুইলে আবার যে জায়গায় গাড়বো নিজস্ব খেতে হাল বাইয়ে তখন গাড়ে। তো এটা একটা বেসনের, কিন্তু লাস্টে আলটিমেট বস্তু কি ধান লাগে আঙ্কর। তো আর কিছুগুলো মানুষ কী করে, বেসন টেসন ফালাবো না, কিছু করবো না, কিন্তু খেতে আছে, খেতে করা লাগে, ডাইরেক্ট জাহিরে কী করবে, একজনের ঠান্তনে হয়তো বেশি আছে বেসন, অন্তনে কিনে নিয়ে এসে তারা আবাদ করলো, আলটিমেট কিন্তু তারাও ধান পেলো, তারাও ধান পেলো, কিন্তু খালি খাটনি কমলো না, এরা ডাইরেক্ট বেসন কিনে কাটলো, আর ওরা বেসন পুরো স্টার্টিংয়ে থেকে করছে, তখন খরচা অবভিয়াসলি বেশি হবো, তো ওরা চার্জ বেশি করবো। তা এখন এটা হলো ধানের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম। মেডিসিনের ক্ষেত্রে কী হয়, মেডিসিনে যদি কাম বা কোনো ধরনের অসুবিধা থাকে তখন কী হয়, পুরো টেস্ট হয়, ইনভেস্টিগেশন হয়, ইন্সপেকশন হয়, তারপরে একটা মেডিসিন মার্কেটে লঞ্চ করা হয়। তো এখন যদি আপনারা ভাবেন যে মানুষের লাইফ নিয়ে খেলাধুলা করা হবো, না, এরকম হয় না। কারণ আপনারা জেনারিক মেডিসিন খাইয়ে দেখবেন কোনো ধরনের ক্ষতি হয় না। ইভেন যেগুলো মেডিসিন অন্য ব্র্যান্ডের খাইয়ে দেখবেন বা জেনারিক খাইয়ে দেখবেন, একই কাম দিব, একই হবো, কিন্তু মানুষের থট, মানুষের চিন্তার উপরে বহুত ডিপেন্ড করে, চিন্তার জন্য কিছু হেরফের হয় কম বেশি। তো তার জন্য এটা ডিফারেন্স হয়, কোনো ধরনের অসুবিধা নেই। আর একটা এক্সাম্পল দিই, একটা হয়তো শার্ট আছে ব্র্যান্ডেড, আর একটা হলো সিম্পল মানে নন ব্র্যান্ড। তো ডিফারেন্স কি, কোয়ালিটি কম বেশি থাকবো, সেলাই কম বেশি থাকবো, দেখতে খারাপ দেখা যাবো বা দেখতে ভালো দেখা যাবো, এটা ডিফারেন্স থাকে। কিন্তু মেন আঙ্গুর লক্ষ্য কি, শরীর ঢাকা লাগে। তো আলটিমেট কিন্তু ও শার্টেও শরীর রাখবো, এটাও শরীর ঢাকবো। তো আঙ্গুর শার্টের ক্ষেত্রে শরীরটা মেন ইম্পর্টেন্ট, শরীর ঢাকা লাগে। মেডিসিনের ক্ষেত্রে কি, আঙ্গুরে কাম হওয়া লাগে, দেখাত কীরকম, কোনটা পপুলার বেশি ওটা আঙ্গুর দেখার দরকার নেই, দেখতে কীরকম, কালার কেমন, ওটা আঙ্গুর প্রয়োজন নেই, ভালো হওয়া লাগে মামার তো ভালো হয়। তো জেনারিক আর ব্র্যান্ডেড মাঝখানে এতটুকুই ডিফারেন্স। আর যদিও এরপরেও আরও বহুতগুলো ডিফারেন্স আছে, বহুতগুলো ডিটেলস আছে, ওগুলো আমি আলাপ আলোচনা করবো, কিন্তু মূল এটাই ডিফারেন্স আমরা বোঝার দরকার আর কি। তো আজকে থেকে যদি কোনো ধরনের জেনেরিক বা জেনেরিক মেডিসিনের কথা কেউ কয়, আপনারা এই বস্তুটা খেয়াল রাখবেন যে এটা কোনো ওইরকম গুরুতরভাবে কোনো ধরনের মানে ডিফারেন্স থাকে না, কাম একই হবো, খালি দেখার কিছু কম বেশি থাকে। তো আশা করি সবাই কিছু বুঝছেন। তো আরও যদি এরকম ইম্পর্টেন্ট বস্তু লাগে বা কোনো জানানো থাকে আপনারা কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার লগে, যাতে বস্তুটা বুঝে। কারণ কি, পয়সা বহুত কম বেশি হয়। তো পয়সা যদি কম পয়সা যদি আপনি মেডিসিন পান, ভালো চিকিৎসা হবো, আর ভালো চিকিৎসা হবো, এর মাঝে আপনারা পয়সাও সেভ করে পাবেন, ফ্যামিলি বহুত সুবিধা হবো। কারণ বহুতগুলা মানে দুর্বল ফ্যামিলি আছে, তারা পয়সার সমস্যা, মেডিসিন কেনে না, ভালো করে চিকিৎসা হয় না, কারণ মেডিসিনে কিনবো কি করে, পয়সা লাই। আর ব্র্যান্ডেড মেডিসিনে বহুত টাকা লাগে। তো এটার উপরে বহুতগুলা সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে ডক্টর করে, জেনেরিক মেডিসিন লেখা লাগবো, ব্র্যান্ডেড লেখতে পারবো না। ইভেন MCI মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও কইছে। তো এগুলো আপনারা নিউজ দেখলে পাবেন। তো আমি এর উপরে রিসার্চও করছি, জেনেরিক বা জেনেরিক ব্র্যান্ডেড মেডিসিনের মাঝখানে কী ডিফারেন্স থাকে। তো আমিও কিছু এরকম ডিফারেন্স পাইছি না, তো তার লাগে আমি বহুত ইম্পর্টেন্স বিলা ভাইবে বস্তুটা আপনাকে জানাইলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন। আর ইনশাআল্লাহ যদি কোনো ধরনের ইম্পর্টেন্স লাগে আমাকে জানাবেন কমেন্টের দ্বারা, আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ।